চলো আজকে মকর সংক্রান্তির দিনে বাড়িতে পিকনিক হলো, তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি। কারণ আজ তো সবার বাড়িতে খিচুড়ি মাংস এসবই হয়, তাই সবাই মিলে পিকনিকের মতো একটা করেছি। তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এটা বানাচ্ছি, প্রথমে আমি বানিয়েছি আজকে ওই তোমার নারকেলের দুধ দিয়ে দই চিকেন। তো তার রেসিপিটা প্রথমে শেয়ার করি, তারপরে খিচুড়ি আর তোমার আলু বড়া এইগুলো বানিয়েছি। চলো দেখো কি কি করছি। প্রথমে এখানে পেঁয়াজ রসুন আদা আর টমেটো মাপে মানে ঘষে নিচ্ছে। এই যে দেখো, এবার আমি এখান থেকে নারকেল বেটে পড়ে নারকেলের দুধটা বের করে নিচ্ছি। এই যে দেখো, নারকেলের দুধটা বের করে নারকেলটাকে রেখে দিচ্ছি, ওটা পরে কাজে লাগবে। এই যে দেখো, দুধটা অনেকটাই বেরিয়েছে। এবার দেখো কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার তেজপাতা দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, মানে তোমার কাটা পেঁয়াজ। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজটা হালকা একটু ভাজা ভাজা হওয়ার পর বাকি জিনিসগুলো দেবো। এই যে দেখো, পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে যাচ্ছে, তখন বেশি লাল কিন্তু করব না এখানে। এবার আমি এখানে দিয়েছি পেঁয়াজ বাটা, টমেটো মানে ঘষা, আর তোমার আদা আর রসুন দেবো। এখন ওইটা দিয়ে নিই, এটা একটু নেড়ে চেড়ে নিই, তারপর ওইটা দেবো। এই যে আদা দিলাম, এবার রসুন দিলাম। রসুনটা তবে একটু বেশি দিতে হবে এখানে এই রেসিপিটা। এবার এখানে দিয়েছি তোমার কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা দিচ্ছি হলুদ, আর দিলাম তোমার জিরে গুঁড়ো, এই যে দেখে নাও, আর এটা দিলাম ধনে গুঁড়ো। এবার দিলাম তোমার আন্দাজ মতো একটু নুন দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নিচ্ছি। এই যে মশলাটা একটু কষানোর পর এবার চিকেনটা দিয়ে দিচ্ছি। এবার চিকেনটা দিয়ে আমি কষাবো। কিছুক্ষণ কষতে কষতে দেখো তেলটা ছেড়ে আসবে। এই যে দেখো, এরকম করে বারবার ঢাকা চাপা দিয়ে দিয়ে কষে নেবো, তাহলে মাংসটা ওতে কষতে কষতে সেদ্ধও হয়ে যাবে, আর খেতেও খুব সুন্দর টেস্ট হয়, আর তেলটা অনেকটা ছেড়ে আসবে। হালকা আঁচে যদি মাংসটা কষাও তাহলে কিন্তু মাংসটা খুব টেস্ট হবে। এরকম করে 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 কিছুক্ষণ কষিয়ে নেবো। দেখো অনেক তেল ছেড়ে এসছে অলরেডি। এই যে দেখো, দেখতে পাচ্ছ। এবার দেখো মাংসটা আমার অনেকটা কষানোও হয়ে গিয়েছে। এবার এই পর্যায়ে আমি দই দিয়ে দেবো। দইটা দেবো তোমার ওই 2.5 থেকে 3 চামচ মতো, দইটা একটু লাগবে। এই যে দেখো, এবার দই দিয়ে কিন্তু আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেবো। এই যে দেখো, ভালো করে বেশ মিক্স করে নিচ্ছি। আর হ্যাঁ, যদি আমার চ্যানেলটা ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থেকো, পাশে থাকা বেল আইকন বাটনটাকে অন করো। আর যদি ভালো লাগে তো একটা লাইক দিয়ে প্লিজ সাপোর্ট করো, আর ছোটো চ্যানেল একটু শেয়ার করো। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। দেখো কথা বলতে বলতে কতটা তেল ছেড়ে এসছে মাংসটা থেকে। এরকম করে হালকা আছে যদি মাংসটাকে কষিয়ে নাও, এরকমভাবে দই চিকেনটা দারুণ সুন্দর হয়। বাড়িতে একবার ট্রাই করে দেখো, সত্যি খুব সুন্দর হয়। এই যে দেখো কি সুন্দর তেল ছেড়ে এসছে, দেখো এরকম করে ঢাকা চাপা দিয়ে দিই, মাংসটা খুব সুন্দর সেদ্ধও হয়ে যায়। আর যেহেতু দই আছে তাই মাংসটা কিন্তু আরও সুন্দরভাবে সেদ্ধ হয়। চিকেন তো এমনিতেই কষতে কষতে সেদ্ধ হয়ে যায়, তো যেহেতু দই আছে তাই আরও সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে যায়। এই যে দেখো কি সুন্দর লাল হয়ে আর বেশ তেল ছেড়ে এসছে। এবার এই পর্যায়ে এই যে যখন দেখো এরকমভাবে ঢাকা চাপা দিয়ে 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 যখন দেখবো হয়ে এসছে, তখন আমি নারকেলের দুধটা দিয়ে দেবো। ঠিক নামানোর কিছুক্ষণ আগে কিন্তু এটা আমি দেবো। এই যে দেখো, নারকেলের দুধটা আমি দিয়ে দিলাম, দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেবো। খুব সুন্দর একটা মানে খুবই টেস্টি, একবার বাড়িতে বানিয়ে দেখো, খুব সুন্দর হয়। এই যে দেখো, আবার একবার ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। দেখো মাংসটা আমার প্রায় রেডি হয়ে গিয়েছে। এই যে দেখো, ওপর থেকে অনেকটা তেল দেখো ছেড়ে এসছে। এবার আমি হালকা একটু জল দিয়ে দেবো। এই যে দেখো, এরকম করে বারবার হালকা আছে কষিয়ে নিলে না, তেলটা ছেড়ে গেলে তারপর যদি জল দাও তাহলে দেখবে মাংসটা বেশি টেস্ট হবে। আর মাংসটা যদি ঠিকভাবে না কষানো হয় তাহলে এত সুন্দর কিন্তু টেস্ট হবে না। এই যে দেখো, দেখে বুঝতেই পারছো ওপর থেকে কি সুন্দর তেলটা ছেড়ে এসছে। দেখো আর কালারটাও কত সুন্দর হয়েছে। দেখো এরকম করে বারবার যদি ঢাকা চাপা দিয়ে 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 মাংসটাকে কষিয়ে না, মাংসটা টেস্ট হবে যত সুন্দর, আর মাংসটা খেতে হবে তত সুস্বাদু। এবার আমি হালকা একটু কিন্তু এখানে আমি জলটা দিচ্ছি, ওই তোমার নারকেলের যে দুধ দিয়েছিলাম সেই বাটিটাতেই ধুয়ে জল দিয়ে দিলাম। এই যে দেখো, খুব বেশি কিন্তু এখানে আমি জল ইউজ করছি না। এই যে এবার মাংসটা দেখো ফুটে উঠেছে,
একটু বাদে এটা নামিয়ে নেবো, কারণ মাংসটা আমার অলরেডি কষতে কষতে প্রায় সেদ্ধ হয়ে গেছে। আর কালারটাও দেখো তত সুন্দর হবে, নামাবো তখন এত সুন্দর কালারটা হয়ে গিয়েছে দেখো একবার তোমরা। এবার চলো আলুর বড়াটা বানাই। প্রথমে নিয়েছি এখানে বেসন, এবার নিচ্ছি দেখো কর্নফ্লাওয়ার। ওখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, ওইটা নিলাম তোমার খাবার সোডা, আর একটু নিলাম গোটা পোস্ত, সামান্য একটু চিনি, আর সামান্য একটু নুন, আর একটু হলুদ, আর এটা নিচ্ছি তোমার ঝাল লঙ্কার গুঁড়ো। এবার কড়াইয়ে সর্ষের তেল বসিয়ে দিচ্ছি। এই স্টেপটা ফলো করো, দেখো এরকমভাবে করলে খুবই মুচমুচে হবে। প্রথমে আগে দেখো আমি এটাকে ভালো করে বেশ স্মুথ করে গুলে নিতে হবে, প্রথমে ভালো করে লক্ষ্য করবে এই যে দলা দলা যেন না থাকে। দেখো কি সুন্দর স্মুথ করে গুলে নিয়েছি। এবং গোলার পর দেখো আমি কি করছি, তেলটা দেখবে যখন গরম হয়ে এসছে তখন এইখানের মধ্যে দিয়ে দেবে, বেসনটার মধ্যে দিয়ে ভালো করে গরম অবস্থাতে মিক্স করে নেবে। তাহলে না এর মধ্যে যে ময়ামটা আসবে দেখবে খুবই ক্রাঞ্চি আর খুবই টেস্টি হয় বেসনটা। এরকমভাবে যদি তোমরা কোনো কিছু ভাজা করো বেসনের, তো এরকমভাবে করলে কিন্তু দেখবে আলাদা রকমই টেস্ট পাবে। এবার দেখো আলুকে চাকা চাকা করে কেটে রেখেছিলাম, জল দিয়ে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে এরকমভাবে চুবি চুবি দেখো আলুর বড়া করছি। এই যে দেখো এরকমভাবে তোমরা চাইলে বেসনেরও বেগুনেরও করতে পারো। এই যে দেখো ওরকম করে জাস্ট ডুবি ডুবি, বেসনটা একটু পাতলা ব্যাটার রাখবে, তাহলে বেশি মুচমুচে হবে আর ক্রাঞ্চি ভাব থাকবে। যেহেতু কর্নফ্লাওয়ার আছে আর ওই যে তেলের আমি যে ওই যে ময়মের ব্যাপারটা দিয়েছি, সেই জন্য কিন্তু খুবই সুন্দর, খুবই মুচমুচে আর খাস্তা হবে। একবার বাড়িতে এরকমভাবে ভেজে দেখো। এই যে দেখো সবগুলো আমার ভাজা হয়ে যাচ্ছে। এই যে দেখে নাও কি সুন্দর হয়েছে, দেখো কত অয়েলি আর কত সুন্দর হয়েছে, দেখো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। এবার চলো খিচুড়িটা দেখো কিভাবে করছি। খুবই তাড়াতাড়ি আমি খিচুড়িটা এখানে করে নিয়েছি। এখানে আমি মশলাটা বানাচ্ছি, খিচুড়িটা আমি অলরেডি কুকারে সেদ্ধ করে রেখে নিয়েছি। এখানে আমি শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে আমি পেঁয়াজ কুচিটাকে ভেজে নিচ্ছি সর্ষের তেলের মধ্যে। এই যে দেখো খিচুড়িটা কিন্তু আমার সেদ্ধ করে রেখেছি, একটা সিটি দিয়ে রেখেছি, চাল ডাল সবজি সব দিয়ে। এবার দেখো রসুন বাটা দিচ্ছি, আদা বাটা দিচ্ছি, টমেটো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। এই যে দেখো এবার দিচ্ছি নুন। আগে সেদ্ধর সময় আমি কিন্তু নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করেছি, আর মশলা কিন্তু কিছু দিইনি। এবার ঝাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, আর সামান্য একটু দেখো গুড় দিয়েছি। তোমরা চাইলে এখানে গুড় চিনি যে কোনো জিনিস ইউজ করতে পারো। এখানে আমি ব্যালেন্স করার জন্য গুড় দিয়েছি, আর একটু হলুদ দিয়ে দিচ্ছি, যেহেতু মশলাটা এখানে মানে দেবো এখানে, মানে কষা মানে সেদ্ধর সময় আমি অলরেডি দিয়ে রেখেছি, আবার আমি মশলাটা কষানোর সময় খানিকটা একটু দিচ্ছি, তাহলে ভালো লাগবে বলে। এই যে দেখো তোমাদের যদি সেদ্ধর সময় বেশি না দিয়ে থাকো তাহলে তোমরা দিতে পারো, আর যদি বেশি হয়ে যায় তাহলে না দিলেও চলবে। এবার দেখো আমি মশলাটাকে খিচুড়ির ওপর দিয়ে দিচ্ছি। এরকমভাবে যদি খিচুড়িটা করো তাহলে খিচুড়িতে সেন্টটা কিন্তু খুব সুন্দর ধরে রাখে। এই যে মশলার যে একটা খুব সুন্দর বেশ সেন্ট বেরোচ্ছে, সেই সেন্টটা কিন্তু খুব সুন্দরভাবে ধরে রাখবে। এবার দেখো আমি চাপিয়ে দেবো, দেখো খিচুড়িটা কিছুক্ষণের মধ্যেই ফুটে আসবে, আর খিচুড়িটা খেতেও খুব সুন্দর হয়। তাড়াতাড়ির মধ্যে এত সুন্দর খিচুড়িটার টেস্ট হয় না এরকমভাবে, একবার দেখো বাড়িতে বানিয়ে খুব সুন্দর লাগবে। আলু টালু দিয়ে খিচুড়িটাকে আমি আগে অলরেডি সেদ্ধ করে রেখেছিলাম। এবার দেখো ফুটে এসছে। এবার এই পর্যায়ে আমি দেখো কি করব, এটা করলে আরও সুন্দর লাগবে। এবার দেখো জিরে আর শুকনো লঙ্কা, গোটা জিরে গোটা শুকনো লঙ্কা একটু বেশি করে সর্ষের তেলের মধ্যে ভালো করে খড়িয়ে নিতে হবে। খড়িয়ে নিয়ে এরকম করে খিচুড়িটা নামিয়ে পরে অফ, মানে খিচুড়িটা অফ করা অবস্থায় এরকমভাবে দিয়ে দিতে হবে, দিয়ে ঘেটে বন্ধ করে দিতে হবে। খুবই সুন্দর লাগবে তাহলে, আর সেন্টটা ধরে রাখবে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও।